আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা
ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবে? সিজদা কে পাবে? আর কেউ সিজদা পাবে না। এই জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কি লা ইলাহা নাকি ইল্লাল্লাহ? এই কথা যেই হযরতেরা বুঝে না তারা ইল্লাল্লাহ জিকির সইতে পারে না। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিন দারেরা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद. ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार. बिदअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद,
बिदअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ঐতিহ্যবাহী খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত খালেজ দ্বীনি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া খাদিমুল ইসলাম কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 24শে ডিসেম্বর 2022। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন। আস্তে বললে কি আল্লাহ শুনেন না? কথা বলেন না কেন? তার জোরে বলার দরকার কি? যত নামাজ আছে আস্তে আস্তে আলহামদু সূরা পড়বেন, জোরে পড়ার দরকার নেই। ইমাম সাহেবকে বলবেন আগামীকালকে থেকে মাগরিবে আস্তে কেরাত পড়বে, কেউ যেন টের না পায়, কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনেন। কথা বুঝেননি? কি বুঝেন? মাগরিবের নামাজে জোরে কেরাত বন্ধ করলে নামাজ হবে? হ্যাঁ, কেন? আল্লাহ আস্তে বললেও কি শুনেন না? আল্লাহ আসতে বললেও শুনেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হলো আল্লাহ যেভাবে বলছেন, যেই পদ্ধতিতে ওইভাবে করবা, কোনো যুক্তির চলবে না।
দীর্ঘ সময় গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরত কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে শুনছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আজ এই ময়দানে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকের এক আয়াতাংশ তিলাওয়াত করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ধৈর্য ও তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে তার রবের সাথে মোলাকাত করবে, আবশ্যকীয় তাদের জন্য নেক আমল করা। তবে সতর্ক, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের মধ্যে অন্যকে যেন কেউ অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত এবং হাদিসের সমন্বয়ে যে বিষয়টা আজ আমাদের সামনে স্পষ্ট, সেটা হলো আমল। একটা হলো ইলম আর একটা হলো আমল। ইলম অর্থ জানা, আর আমল মানে মানা। যেই পরিমাণ জানলাম ওই পরিমাণ বাস্তবায়ন করা, একে বলে ইলম বা আমল। আমলের বিষয় আজকে কিছু কথা। ওয়াজ তো সবাই জানি, মানার ভেতরে না আমাদের দুর্বলতা। এত ওয়াজ হচ্ছে, এরপরও কেন আমরা আমল করি না? আমলের ঘাটতি কেন চূড়ান্ত? এত পরিমাণ মুসিবত, মহামারী করোনা, এরপরও মানুষ আমলের লাইনে দুর্বল। বর্তমানে আহলে হক উলামায়ে কেরাম হাড়ভাঙ্গা পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে বয়ান করে বুঝাচ্ছেন, ইলম যতটুকু হয়েছে বা না হয়েছে, আমলের যেন কমতি না থাকে। কারণ একের পেছনে শূন্য দিলে যেমন মান বেড়ে যায়, একের আমল করলে ঈমানের মান বেড়ে যায়। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, এক শ্রেণীর ইসলামের ব্যানারওয়ালারা উম্মতকে আমলের বয়ান করবেন দূরের কথা, বরং আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে তাদের জন্য পরামর্শ। এক পরামর্শ, তারা যেন আমল করে, আর এক পরামর্শ, আমলের মধ্যে যেন শিরিক না করে। আল্লাহ পাকের কাছে আমলের দাম বেশি ইলমের তুলনায়। অনেকের ইলম আছে কিন্তু আল্লাহর কাছে দাম নাই যদি আমল না থাকে। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। অথচ কেউ যদি বলে বেশি আমল দরকার নাই, বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঝামেলা আছে। অথচ আল্লাহ কি বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
وهو العزيز الغفور আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আর একটা কথা মাঝখানে বলে রাখি, এত বিশাল এক আয়োজন এই পুরা অঞ্চলের জন্য একটা রহমত। আল্লাহ এরকম এক আয়োজন করেছেন আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে, এবং ঘোষণা দিয়েছেন, ও ফেরেশতারা এদেরকে জানায় দাও আমি এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আস্তে করে বলেন, জোরে বললেও লাভ আছে, আস্তে বললেও লাভ আছে। জোরে বললে লাভ কি? যতদূর আওয়াজ গেল ততদূরের মাখলুক আমাদের পক্ষে সাক্ষী হয়ে গেল। এতক্ষণ তো বারবার বলছি আস্তে বলেন, এতেই যে আওয়াজ দিছেন। এবার যদি বলি জোরে বলেন তখন কি করবেন? চুপ হয়ে যাবেন। হ্যাঁ, এবার সুবহানাল্লাহর আওয়াজ জোরে দেন তো। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা মহাপ্রলয়ঙ্কারী ঝড় ও আতঙ্ক। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা ফকিন্নির দল। মুসলমান গরিব, মুসলমান অস্ত্রহীন, মুসলমান বস্ত্রহীন, মুসলমান দুর্বল দুনিয়ার লাইনে। এরপরও অস্ত্রধারীরা আমাদেরকে ভয় করে কেন? টাকাওয়ালারা আমাদেরকে ভয় করে কেন? আমরা তো গরিব। মুসলমানের কাছে যেই পুঁজি আছে সারা দুনিয়ার কোনো বেঈমানের কাছে সে পুঁজি নেই। এজন্য মুসলমানকে ভয় পায়, প্রচন্ড ভয় পায় সমস্ত ইসলাম বিদ্বেষীরা। চূড়ান্তভাবে মুসলমানকে ভয় পায়, মোনাফেকরা ভয় পায়, বেঈমানরা ভয় পায়। কারণ মুসলমান হকের আওয়াজ নিয়ে সামনে এগিয়ে যায়, পিছপা হতে শিখে নাই। তো আমি আপনাদের সামনে আলোচনা করার আগে দুই একটা কথা, 1 মিনিট। এত সুন্দর আয়োজন দেখাতে আপনারা খুশি না বেজার? তবে 3 দল শয়তান বেজার। কয় দল? এক শয়তান আপনার শরীরের মধ্যে বসে আছে আরামে, নাম হলো নফস শয়তান। এ বারবার আপনাকে মিস কল দেয়, উঠ আর কত। আর এক শয়তান প্যান্ডেলের বাইরে দাঁড়ানো, ভিতরে ঢুকতে পারে না কেন? জিকির কোরআনের আওয়াজ আজান শুনলে পালায়, ভয়, যার নাম জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে, আপনি যেমন হাঁটেন, চলেন, খান, সেও হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে, আপনার গলা ধরে চলে। এর নাম মানুষ রূপী শয়তান, মিনাল জিন্নাতি। এই 3 শয়তান চায় মানুষ যেন বরকত থেকে বঞ্চিত, আল্লাহর মোহাব্বতের রাস্তা থেকে দূরে থাকে। যখন প্যান্ডেলে ঢুকিয়েই পড়লেন, এবার ওদের যুদ্ধ কি? ওদের যুদ্ধ হলো ঢুকছো তো ঢুকছোই, তবে মোনাজাত না দিয়ে বের হবি, তাহলে আমরা বিজয় হয়ে যাব। কারণ ইবলিস তো বড় আলেম, ফেরেশতাদের ওস্তাদ, আল্লাহর কাছে প্রিয় এক ব্যক্তি। আল্লাহ যেই ইবলিসের ইবাদতে খুশি হইয়া দামি দামি টাইটেল দিয়েছিলেন, আরেফ খাজেন, ইবলিসকে টাইটেল দিলেন বুজুর্গ ওলিয়ে কামেল, দামি দামি টাইটেল দিলেন। ইবলিস জানে যে সারা রাত ওয়াজ শুনলেও অতটা ফলাফল ভালো হবে না, দোয়া করলে যেই পরিমাণ হবে। ইবলিস এটাও জানে এতগুলো মানুষের মধ্যে বহু আল্লাহ পাকের বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। ইবলিস এই এলেমও ওর কাছে আছে যে একজনের আমিন কবুল হলে আল্লাহ দয়ার নজরে সব মানুষের আমিন কবুল করে মাফ করে দিবেন। এজন্য ইবলিস চেষ্টা করে চূড়ান্তভাবে, বয়ান শুনো সারা রাত, মুনাজাত দিবা না। কারণ তোমারে আমি 30, 50, 70 বছর পর্যন্ত যেই মেহনত কিরা আকাম করাইছি,
এ যদি আজকের মোনাজাতের আমিনে কবুল হইয়াই যায়, মাপ পেয়ে যাও, তো আমার জিন্দেগির চাকরি বরবাদ। এজন্য দেখবেন কিছু আশেকরা দীর্ঘ সময় বসে বয়ান শুনে ঠিকই 5 মিনিটের জন্য ধৈর্য ধারণ করতে না পেরে দোয়া না করে চলে যায়। এরকম আল্লাহর গোলামরা আছে না নাই? এ দেখবেন ফাঁকে ফাঁকে 2-1 উঠে চলে যাবে, কারণ ইবলিস এদের উপরে গালেব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। এর কপালে দোয়া নাই, মানে টোটাল মাহফিলের বরকত থেকে বঞ্চিত, টোটাল মাহফিলের বরকত থেকে বঞ্চিত। আর একদল বঞ্চিত মানুষ আছে, বহুদিন ধরে এই মাহফিলের প্রচার চলছিল, আসতে পারে নাই। আর একদল মানুষ বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানে আড্ডা দিয়া গল্প গুজব করে করে গুনার কাজে ব্যস্ত নাই। এরা কি বরকতের মধ্যে না বঞ্চিত? আর একদল মানুষ আছে প্যান্ডেলে ঢুকার পরেও বঞ্চিত। কারা? যারা বসছে ঠিক, কিন্তু আলেমের চেহারার দিকে তাকায় না, বয়ান শুনে না, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের কানেও যাবে না, এর কলবেও যাবে না। সে মোবাইলের দিকে তাকানো, ছবি উঠলো কিনা, রেকর্ডিং হলো কিনা, এই ধান্দাবাজিতে পুরা সময় চলে যাবে। বয়ান কখন হলো, দোয়া কখন হলো খবর নেই। আসছেও খালি, যাবেও খালি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। তাহলে কি দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাক আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন দুনিয়াতে। বলেন আমলের প্রয়োজন আছে না নেই? আরেকটু দেখেন, আল্লাহ কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান করেছেন সেখানেই আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন, উম্মতের দল, যখন তোমরা জান্নাতের আশায় দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করিও, বড় দামি জান্নাত। আল্লাহ বলেন, এই জান্নাত আমি 2 গুণওয়ালা বান্দা বান্দিরে দান করব। যেই 2 গুণ নিয়ে চলবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। ওই 2 গুণের একটা গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। আমলের প্রয়োজন আছে না নাই? যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। আমল দরকার আছে না নেই? প্রত্যেকটা জায়গায় ঈমানের সাথে নেক আমল। কারণ 1-এর পিঠে 0 দিলে যেমন 1-এর মান বাড়ে, ঈমানের পিঠে আমল লাগাও, আমলের স্টিকার লাগায় দাও, ঈমানের মান বেড়ে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল মানুষকে জান্নাতে নেয়, আমল মানুষকে জাহান্নামে নেয়। শুধু বদ আমল না, কেউ ভালো আমল করছে, নামাজ, কারো জন্যই নামাজ হবে জাহান্নামের কারণ, কারো জন্য নামাজ হবে জান্নাতের কারণ।
ভালো আমল করেছে, নেক আমল। বিশাল একটা মাদ্রাসা করে দিল, 5 তলা বিল্ডিং। খারাপ আমল না ভালো আমল? ভালো আমল। এই ভালো আমল করার পর কেউ যাবে জান্নাতে, কেউ আবার এই বিল্ডিং এর আমল করে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কিয়ামতের ময়দানে বড় বড় কিছু আমলওয়ালাকে আল্লাহ ডাকবে, এই মাওলানা সাহেব এদিকে আইও। ডেকে বলবে, তুমি আলেম কেন হয়েছো? মানুষ তোমারে আলেম বলবে, এই জন্যই তো তুমি মাওলানার ভাব ধরেছিলা। তুমি যেই চাহিদার জন্য আলেম হয়েছো, ওই চাহিদা তো দুনিয়ায় পূরণ হয়ে গেল। যাও, আজ খালি হাতে জাহান্নামে চলে যাও। স্পষ্ট হাদিস। যুদ্ধের ময়দানে শহীদ, কাফেরের মোকাবেলায় শহীদ হয়ে গেল, তারও আল্লাহ ডাকবে, এই শহীদ এদিকে। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ কেন হয়েছো? মানুষ তোমাকে শহীদ বলবে এই পাওয়ার, এই স্লোগান পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য তা পেয়ে গেছো দুনিয়ায়। আজ আমার দরবারে কিছু নাই, খালি হাতে তুমি জাহান্নামে চলে যাও। আর টাকাওয়ালারে ডাকবে, এই দানবীর, একটা বিল্ডিং উঠে আবার কইছো নিম প্লেট লাগাও আমার নামে। আমি মাদ্রাসা করে দিছি, আমার নামে নিম প্লেট লাগায় দাও। খুলনার অমুক টাকাওয়ালাই বিল্ডিংটা দান করেছে, টাকা দিয়েছে। মানুষের মারহাবা পাওয়ার জন্য দান করেছো, দুনিয়ায় তা পেয়ে গেছো, যাও খালি হাতে জাহান্নামে চলে যাও। আমল করিয়াও মানুষ জাহান্নামে যাবে, আবার আমল সারা মানুষ জান্নাত পাবে না। এজন্য আমল বড় দামি একটা সম্পদের নাম। কোন আমল কিভাবে করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো বুঝার জন্যই লাগবে উলামায়ে আহলে হক। নামাজ পড়া ফরজ, যাকাত আদায় করা ফরজ, সব জানেন। এখন আপনি নামাজ কেমনে পড়বেন? কিতাব দেখবেন, হ্যাঁ, কিতাব দেখে দেখে নামাজ শিক্ষা বই আছে না, মকসেদুল মুমিনিন আছে না, এটি ভৈরা ভৈরা নামাজ পড়লেন। আমাকে একটু বুঝায় বলেন তো, জীবনে কেউ কোনো হুজুরের কাছে গেল না, কোরআন শরীফ শিখার জন্য বাংলা একটা বই কিনলো, আলিফ বাতা শিখলো, 29টা অক্ষর বাংলায় লেখা, আলিফ সরে আল্লাহর শিকার ফ আলিফ, বুঝেন নাই? হয় আকারে হা, এইভাবে পইরা পইরা 29টা অক্ষর 1 বছর পড়ল। বুঝে থাকলে বলেন, কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো ওস্তাদ ছাড়া নিজে নিজে পইরা শুদ্ধ উচ্চারণ কি শিখতে পারবে? আরবি 29টি অক্ষর শুদ্ধ করতে গেল যদি কোনো ওস্তাদের কাছে যেতে হয়, ওই কোরআনের ব্যাখ্যা আর তাফসিরটা কি তুমি পান্তাবাদ মনে করেছো? নিজে নিজে তাফসির শিখবা, নিজে নিজে তাফসির পড়বা, কোনো ওস্তাদের কাছে যাইবা না, তাহলে তুমি মওদুদি ছাড়া কিছুই হতে পারবা না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কই দরজার চাবি? বলে চাবি হলো আখিরি নবী মুহাম্মদের হাতে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে, সাথে সাথে তালা খুলে যাবে। এত সুন্দর আসমান, বিশাল। এরকম আসমান আছে কয়টা? 7 আসমান। এত সুন্দর আসমানগুলো সাজাইয়া রাখলেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। কে রাখলেন টানাইয়া? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
রবের মাখলুক দেখে তাকাও, আমার মালিক কেমন সুন্দর করে আসমান বানাইলেন। বলে আসমান এত সুন্দর, এর থেকে মানুষ হলো আরো বেশি সুন্দর। আল্লাহ কয় সৌন্দর্য যদি ধরে রাখতে না পারো জাহান্নামের ভিড়া, তবে ওই মানুষরা সৌন্দর্য ধরে রাখতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তারা ইজ্জত নিয়ে বাঁচতে পারবে, মরতে পারবে, এদের ইজ্জত নষ্ট হবে না। আমি আল্লাহ এদেরকে কবরে হাসরে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। খারাপ লাগতেছে? আমল লাগবে নি? কে কয় আমল লাগবে? আল্লাহ কয়। কে কয়? নবীও কয় আমল লাগবে। কম না বেশি? অতএব দুনিয়াতে কোনো মাওলানা সাহেব যদি বলে আমলের দরকার নাই, তাকে চিহ্নিত করে নাও এই আলেম নামের একজন ভণ্ড। আলেম নামের ভণ্ড আছে না নাই? ইহুদিরে কখন কিছু বলবো, টাইম নাই। মুসলমান আমার ঘরেই তো দুশ্মন ঢুকানো, সারাদিন বয়ান শুধু মুসলমানের। আজকে হিন্দুদের মন্দিরে গিয়ে যদি একটু বয়ান করার টাইম পেতাম কতই না ভালো হইতো। খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি বয়ানের টাইম পাইতাম, 6 মাস টাইম দিলে আল্লাহর উপরে ভরসা করে বলি, আমার দেশের হিন্দু খ্রিস্টানেরা সব 6 মাসে আল্লাহর রসুলের পাক্কা আশে হয়ে যেত। আর 12 মাস ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত সারা দিন 12 মাস এত বয়ান করি মুসলমানের। বেঈমানের কখন বয়ান করব, কই সময়? 12টা মাস মুসলমানের বয়ান করিয়া টাইম শেষ করতে পারি না। খাওন নাই, ঘুম নাই। এরপরও দেখি বয়ানটা করিয়া মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আশেকে রসুল মোনাজাতের পরে রাস্তায় গিয়া বিড়ি। আছে না নেই? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরকম আশেক নাই? খুলনা এলাকায় আল্লাহ হেদায়াত দান করুন। এখানে এমন আশেকে রসুল বসে আছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও। এরকম আশেক এখানে নাই কেউ? এর বয়ান শুনলে কি না শুনলে কি? তারপরও আমরা আশান্বিত, ধাক্কা লাগতে লাগতে একদিন হেদায়েতের দরজা আসতে পারে। আল্লাহ সবাইকে কবুল করেন। হায় 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 হায়। আমল শব্দের অর্থ কাজ। কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফেলুন মানিও কাজ। ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। 2 কাজের মধ্যে ব্যবধান হলো, ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু। 2 নাম্বার ব্যবধান। ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা নেকের সাথে সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, সুন্নত জায়েদা মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, সব হলো নেক আমল।
গুনাহে সাগীরা কবীরা শিরক ও বেদাত কুফর যায় নাজায়েজ এগুলো সব বদামল। বদামল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। নামাজ গ্যারান্টি দিছেন কে? আর সহ্য বান্দা নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়িয়া মসজিদের বাইরে গিয়া ইমামের গালি দেয়। নাই? আল্লাহর ওয়াদা গ্যারান্টি লাগানো, সিল লাগানো, নামাজ মানুষকে সব পাপের কাছ থেকে ফিরাবে। নামাজ পড়া মিশা কয় ফিরাইল কই? তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা কথা হয় না। আল্লাহর ওয়াদা সত্য। মুমিনের নামাজের ভেতরে ভেজাল। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে বান্দা নামাজ পড়তে পারো না। বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশাও বদামল, মুনকারও বদামল। দুই বদামলের মধ্যে ব্যবধান হলো, ফাহশা এমন বদামল যেগুলো বিবেক দ্বারা সমাধান হয়ে যায়, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন বদামল যেগুলো দলিল ছাড়া সমাধান হবে না, বিবেক দিয়া যথেষ্ট নয়। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? যুবকেরা কি কও? মুরব্বীও কথা বাদ, তোরা কি কও? ভালো লাগে? তাহলে কানে দইরা আদা করবি। জীবনে গানের আওয়াজ কানে লাগাইয়া বালিশে আর শুবি না। আজকে থেকে আদা কর, বাসায় গিয়া মোবাইলের ইউটিউব খুলিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি। আল্লাহর কসম করে বলে যাই, এক সপ্তাহ যদি কোরআনের আওয়াজ কানে ঢুকাইতে পারো, তুই নিজে তওবা করবি, গানের আওয়াজ আর শুনবি না। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমল করো, নবী বলেন আমল করবি, বেশি লাগবে না, তবে আমল কম করে ইখলাস নিয়ে কর, জান্নাত রেডি। তবে আমল ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন আমল কারা করবা? যাদের মধ্যে আল্লাহ দেখার, আল্লাহর মোলাকাতের আশা আছে, তারা। অন্যদের আমলের দরকার নাই। এই বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার।
ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল থাকলেও দলিলের প্রয়োজন হয় না। যেমন মিথ্যা কথা বলা ন্যাক আমল না বদামল? এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলছে। কারণ মিথ্যা এমন একটা মহাপাপ, দুনিয়ার কোনো বেঈমান কোনো মুমিনের মিথ্যা পছন্দ করে না, মুমিনেরাও মিথ্যা পছন্দ করে না। আব্বা আম্মা মিথ্যা বলবে, সন্তান পছন্দ করে না। সন্তান মিথ্যা বলবে, মা বাপ পছন্দ করে না। যদিও মিথ্যা ছাড়া চাকরিজীবীর চাকরি চলে না, ব্যবসা চলে না। আর বর্তমান দুনিয়াতে মিথ্যার ফাউন্ডার হলো গজবের মোবাইল। মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইকে আমি জমিনেই নাই, আছে না নাই? হায় হায় হায়, কি পরিমাণ মিথ্যার চর্চা হলো এই মোবাইল! কি পরিমাণ সেকেন্ডে 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 শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ও দুনিয়ার উম্মতেরা, মিথ্যা থেকে বেঁচে থাকো। নবী বলেন মিথ্যার পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। মিথ্যা ন্যাক আমল না বদামল? বদামল কয় প্রকার? এই ছাত্র ভাইরা ঘুমাইতেছেন, বদামল কয় প্রকার? ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিলের দরকার নাই, যদিও দলিল আছে, দলিল আছে। 2 নাম্বার উদাহরণ হলো গালি দেওয়া। ন্যাক আমল না বদামল? কি? দুনিয়ার সবাই গালি পছন্দ করে? কেউ করে না, যদিও আমগো হুজুরেরাও গালি দেয়। কি স্টেজে উঠা এক হুজুর বলে সব কাফের, বলে না? আর এক হুজুর কয় তুমিও কাফের। 2 হুজুরের কথা প্লাস করলে কি ফল দাঁড়ায়? সব কাফের। মুমিন নেই জমিনে। ওই হুজুর যদি আমারে কয় কাফের, আমি যদি কি হেও কাফের, তাহলে ফলাফল কি? সবাই কাফের, কোনো মুমিন নাই। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে, যদিও দলিল কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাঈল। ও নবী, মুমিনেরে জানায়া দেন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান আই ইয়াকুলুল কুফার। মুমিনেরে বলেন কাফেরের সাথে যেন কোনো মুমিন খারাপ ব্যবহার না করে। কি বুঝলেন? কাফেরের সাথে মুমিন খারাপ আচরণ করবে না, তবে মুমিনের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করবে। আহ, আফসোস। মদিনার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হলো বেদিনের কাজ। গালি দেওয়া হালাল না হারাম? হারাম। ন্যাক আমল না বদামল? কোন প্রকার? ফাহশা। বুঝার জন্য কোনো দলিল? আর একটা বদামল আছে মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হবে। সেজদা করা কি গেছে, ভুলে গেছে। ন্যাক আমল না বদামল? সবাই একমত? সবাই একমত। যদি এই সেজদাটা বট গাছে দেয়, পীরের মাজারে দেয়, গায়রুল্লাহরে দেয়, সেজদা কে পাবে? একমাত্র। কিন্তু এই সেজদা যদি অন্য কদমে দেয়, আল্লাহ ছাড়া অন্যরে দেওয়া, এটা ন্যাক আমল না বদামল? সবাই একমত। আচ্ছা, যারা দেয় এরা বদামল মনে করে দেয়, গুনাহ মনে করে দেয়। এরা তো অনেক বরকত মনে করে পীর সাহেবের মাজারে গিয়া সিজদা দেয়। কথা ঠিক নেই? আপনি গিয়া ধমক দিলেন, এই বেটা সিজদা করো কেন? বলে কেন? শিরিক। আপনি দলিল দিলেন কি? শিরিক। বলবে শিরিক বললা কেন? বলে এবাদাতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? পাল্টা দলিল নিয়ে দাঁড়ায় গেছে।
আমরা যে পীরের কদমে সেজদা দেই এটা ইবাদতের জন্য দেই না, তাজিমের জন্য দেই, সম্মানের জন্য। মারলনি দলিল। আপনি বলবেন তুই যে বললি এর পিছনে দলিল নে, দলিল নিবি চেঁচামেচি কেন করো? 1 নম্বর দলিল, উসজুদু লি আদম, আল্লাহ অর্ডার করলেন হে ফেরেশতারা আদমরে সিজদা কর তাজিমান। আল্লাহর অর্ডারে সিজদা করলো ফেরেশতারা আদমের সম্মানের, আমরাও সম্মানের জন্য করি। 2 নম্বর দলিল, 10টা ভাই 11 ভাই আব্বা আম্মা সহ মিশরে যাইয়া ইউসুফ নবীর কদমে সিজদা দিল আব্বা আম্মা 11 জন ভাই মিলিয়া। এটা সম্মানের সিজদা, ইবাদতের না, আমরা ওই জন্য দেই। আমার মতো মোল্লার আর কথা চলবে নি, জায়গায় ব্রেক হয়ে গেছে। কি এর দলিল মলিল, হে 2টা দিয়েছে আমি 1টা দিয়ে ব্রেক হয়ে গেছে। এবার তার একজন ভালো আলেমের সামনে দাঁড় করায় দাও, ওরে সোজা কথায় বুঝাইলে হবে না, ওরে বাঁকা ভাবে ধরো। এ আল্লাহর আশিকে রাসূল, একটু বল তুই আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? শুরু, এটা কি শুরু? বল কি কইব? আমি মুহাম্মদের উম্মত, এটা বলবে না? ভালো করে শোন, মুহাম্মাদের শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া ইবাদতের হোক আর সম্মানের যদিও হয়, আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া মুহাম্মাদের ইসলামে হারাম। এরপর ওর দিলটা শান্তি হয় না, কই যাই এবার ওর দিল শান্তির জন্য ওরে যুক্তি দিতে হবে। এই বল, আমার নবীর থেকে তোর হিসাবের দাম কত? যত বড় ভণ্ড বলবে নবীর থেকে আমাকে হিসাব দামি, বলবে আমার নবীর থেকে বড় পীর জমিনে কে আছে? কথা কন না কেন? কেউ নাই। বলো আমার নবী এত সম্মানের নবী আমার, সেই নবীকে কোনো বেঈমান কোন মুমিন জীবনে 63 বছর একটা সেজদা দিছেনি? নবীরে প্রমাণ দাও। দিছে? 1500 বছর মদিনার নবীর মাজার পড়ে আছে মদিনাতুল মুনাওয়ারায়। একটু বলবেন কি দুনিয়াতে বহু মাজার আছে, মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? কি খুলনার মানুষ? আজমির শরীফের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালাল শাহপরানের মাজার, ইব্রাহিম ঈসা নবীর মাজার। মদিনার নবীর মতো কোনো পীর নাই, মদিনার নবীর মাজারের মতো দামি কোনো মাজার নাই। বলো দুনিয়াতে কত বড় বড় দরবার শরীফ আছে, বলো মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি? মেজবান্ডার শরীফের দরবার, দেওয়ানবাগের দরবার, রাজারবাগের দরবার, আদ্রশির দরবার। মদিনার নবীর দরবার থেকে দামি কোনো দরবারে জমিনের মধ্যে নাই। মদিনার নবীর মতো পীর জমিনে কেউ নাই, মদিনার নবীর মাজারের মতো সম্মানিত মাজার একটাও নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এবার বলো মাজারে সিজদা দিলে যদি আমার আল্লাহ খুশি হয়, শ্রেষ্ঠ মাজার মদিনার মাজারে আগে একটা দাও, না হয় বেদ্যুবি হবে। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা অর্ডার দিয়া মোম বানাইয়া বিমানে ভাড়া করে মদিনার মাজারে জ্বালায়া দাও। মদিনার দরবারে যদি গরু জবাই করলে বরকত হয়, মদিনার দরবারে বিমান ভাড়া করে উটদুম্বা গরু নিয়ে জবাই করো। এবার বলো মুসলমান, নবীর মাজারে সেজদা মোমবাতি জ্বলবে, গরু জবাই চলবে নি? ফাইনাল জবাব, আমার শ্রেষ্ঠ নবীর মাজারে, শ্রেষ্ঠ মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার কোন দরবার শরীফ আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? হায় 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 হায়, এর থেকে আর সোজা কোনো বয়ান আছে? এগুলো সোজা বয়ান। এরপর যদি কেন আমি একটু বাঁকা চাই তো জুতো লও। আল্লাহ হেদায়াত দান করুন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী কি উম্মত কই? নেক আমল আর বদ আমল, আল্লাহ কয় নেক আমল কর, ফাল ইয়ামাল আমালান সালিহা, যারা রবের সাথে মোলাকাত করতে চাও নেক আমল করিও। তবে নেক আমলের জন্য দুইটা দিক নজর রাখতে হবে কড়াভাবে, 100% নজর। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। একটা হলো বান্দা ঢুকাইতে হবে আর একটা ঢুকানো যাবে না। ঢুকাইতে হবে 100 ইখলাস, আর 100 ঢুকানো যাবে না হলো শিরিক। ঢুকাইতে হবে কি? ইখলাস। ঢুকানো যাবে না শিরিক। শিরিক কারে কয়? বলে আল্লাহকে যা দিবা এই জিনিস আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? এই সেজদা পীরের দেওয়ার নাম শিরিক। শিরিক যারা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহকে আমি সব গুনাহ চাইলে ক্ষমা করব, শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না। আল্লাহ সেজদা পাবেন, এই সেজদার একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবেন আমার আল্লাহ, আর একজনকে ইবাদত দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, আর একজনকে রিজিকের মালিক বানানোর নাম শিরিক। হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। বুঝেননি? সম্মান দেওয়ার মালিক আর একজনকে সম্মানের মালিক বানানো শিরিক। সুস্থ করার মালিক আমার আল্লাহ, আর একজনকে সুস্থতার মালিক বানানো শিরিক। ডাক্তার আমারে সুস্থ বানায়। ও পাগলা রে, ডাক্তার যদি সুস্থ বানানোর মালিক হইতো, ডাক্তার কেন অসুস্থ হয়ে মরে? শিরিক করা যাবে না। আল্লাহর মতো আরো কেউ আছে, আল্লাহর গুণের মতো আরো কেউ মালিক আছে, মনে করার নাম। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সিজদা কারে করবেন? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবেন? আচ্ছা, আমাকে এই তর্জমাটা বলেন তো, যারা আছেন ওলামায়ে কেরাম, ছাত্র ভাই, শিক্ষিত মানুষ। লা ইলাহা অর্থ কি? নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া শব্দের অর্থ কি? আল্লাহই আছেন। আল্লাহই, এবার বলেন আল্লাহই যে আছেন কথাটা কে বুঝাইলো? লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাই? আবার বুঝেন, লা ইলাহা মানি কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহই আছেন। আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ বুঝাইলো?
তাহলে টোটাল কালেমার ভিতরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি অস্বীকার করে, অথবা কেউ যদি ইল্লাল্লাহ বলে লা ইলাহা না বলে, তার ঈমান যাবে না। কিন্তু কেউ যদি লা ইলাহা কলবে ঢুকায়, ইল্লাল্লাহরে না ঢুকায়, তার ঈমান চলে যাবে। তাহলে টোটাল কালেমার ভিতরে আমার ইল্লাল্লাহ হলো আসল। বুঝাইতে পারি নাই? ইল্লাল্লাহ কি? ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। কে আছেন? একমাত্র আল্লাহ। বেলালের মারতেছে বেলালের জবানের মধ্যে শুধু আওয়াজ, আহাদ 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 আহাদ, এক 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 এক। কয় কি বুঝাইলি? কয় আমার কলবের মধ্যে আছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। ও বান্দা, তুমি ইল্লাল্লাহ 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 বারবার কেন বলতেছো? কয় আমার কলবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সংক্ষেপে আমার মালিকের বারবার জপার জন্য ইল্লাল্লাহরে সংক্ষেপ করে ফেললাম, কিন্তু আমার কলবের হালাতের মধ্যে কোনো ভেজাল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? মুসা নবী কয় আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান যেটা কেউরে দেন নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ করো, এটা তো আম সবাই পারে। কয় জানুনি মুসা এটার পাওয়ার কত? এক পালায় সারা দুনিয়ার সব যদি দাও, আর এক পালায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বসায় দাও, এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। এটার মতো দামি কোনো কালেমা নাই। দুঃখ খুলনার মুসলমান, এত দামি কালেমা, এত দামি, যার কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের এই কালেমার জরব লাগাও। কিন্তু দুঃখ লাগে সোনার বাংলায় দাঁড়াইয়া ইসলামের ব্যানার টানাইয়া এক মাওলানা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। আরো আস্তে কও, আস্তে কও। তোমার মোহাব্বতের বক্তা সাহেব বললে একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ চিন্তা কইরা কইও। বুঝনি কথা? তোমার বক্তায় যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলা যাবে না, কারণ তোমার বক্তায় কইলে সব মাফ। তবে শুনে রাখ, তোর বক্তায় কালেমাকে কুফরি বলার কারণে যেমন তার ঈমান নাই, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো, প্রতিবাদ না করো, তাহলে তুমি চুপ থাকার কারণেও তোমার ঈমান নাই। কোন দেশে আছেন? এক মাওলানা, আওয়ামী লীগের না, বিএমপির না। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কালেমা কুফুরি, বিএমপি ওয়ালারা বলে নাই কালেমা কুফুরি। এক মাওলানা, তো আমার মতো লঙ্গি ভরা না, দামি টাইটেলওয়ালা মাওলানা। আর এক মাওলানা কয় কোরআন শরীফের মধ্যে জালে ভরা, হাদিসের থেকেও বেশি ভেজাল। আরো আস্তে কও। এ যুবকেরা, কোরআনে জাল আছে মানো, কালেমা কুফুরি মানো। আর এক বক্তা সাহেব বড় মাওলানা কয় নবীরা ভুল করেছেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করায়েছেন। নাউজুবিল্লাহ। না, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন, কালেমা কুফুরি, কোরআনে ভেজাল আছে। আচ্ছা, এই আকীদা যদি কোনো মুমিনের অন্তরে থাকে যে কোরআনে ভেজাল, তা ওর নামাজ রোজা পড়বে কসু, কিসের ইবাদত করবে? অথচ এগুলো বলার পরও জাতি চুপচাপ কেন? কা আমার মোহাব্বতের বক্তায় কইছে তো, এই জন্য কোনো আওয়াজ দেই না। আল্লাহ সারাইছে, আমাকে দেওবন্দির কেউ কয় না, তা 12টা বাজায় ফেলাইতো মৌদুদি সাহেবের মুরিদেরা। আল্লাহ বাঁচাইছে, বেশি বাঁচাইছে চরমনাই আর হাফিজুর রহমান কয় নাই। তা তো উপায় আছে না, মানববন্ধন করতো ঢাকার শহরে,
আপনি চিন্তা করেন, যুবক তোর পায়ে হাত থেকে রেখে বলছি, একটু চিন্তা করতো বাবা, কালেমা কুফুরি এটা কি মেনে নেওয়ার মতো? এটা আওয়ামী লীগওয়ালারা কইতো, বুঝতাম, এটি বুঝে না। একজন মাওলানা হইয়া যদি বলে কোরআন শরীফে ভেজাল, কয় কেমন? কয় হাদিসের থেকেও বেশি। কি ওয়াজ করবো বলো তো বাবা? তোমরাও যদি তালে তালে নাচো তো কি বয়ান করব বলো? আমার মতো হও, গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার, আর কারো গোলামি চলবে না, আর কারো আদর্শ মানা যাবে না। সাবধান, আসছি পৃথিবীতে একদিন যাব, কিন্তু কোনো মোনাফেকের বন্ধু হতে চাই না। বন্ধু হব কার? আর কারো? আল্লাহ হেদায়াত দান করুন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবে? সিজদা কে পাবে? আর কেউ সিজদা পাবে না। এই জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কি লা ইলাহা নাকি ইল্লাল্লাহ? এই কথা যেই হযরতেরা বুঝে না তারা ইল্লাল্লাহ জিকির সইতে পারে না। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলতে একে দিনদারে রা।